উচ্চ মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী, আর সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় দেশের মধ্যে দ্বাদশ স্থানাধিকারী, রাজ্যের মধ্যে প্রথম। সায়ন প্রধান, তার ফোকাস হচ্ছে ডাক্তারি এবং কিভাবে আগামী দিনে এগিয়ে যাবেন। সায়নের বাড়িতে এসে দেখলাম সায়ন এসএসকেএম এর ওয়েবসাইট খুলে বসে রয়েছে। সায়ন, খুব স্পেসিফিক্যালি এসএসকেএম এর ওয়েবসাইট খুলে বসে থাকার পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ, এসএসকেএমেই আমি এমবিবিএস কোর্সটা পড়ার জন্য করছি আর কি, মানে ইচ্ছা আছে, সেই জন্যই ওয়েবসাইটটা খুলে একটু দেখছি যে কেমন কি ফ্যাসিলিটিস আছে, ওদের ব্রকিওর কি, সেই সব দেখার চেষ্টা করছি আর কি। তুমি তো সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় দ্বাদশ স্থানাধিকারী, রাজ্যের মধ্যে প্রথম। তোমার কাছে সুযোগ ছিল বাইরে গিয়ে পড়ার, এইমসে পড়ার, এসএসকেএম কেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এইমসের যে ফোকাসটা, যেটা রিসার্চ এবং ফরেন ফোকাস, যেটা তো আমি এখানেই থেকে, মানে ইন্ডিয়াতে থেকে আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে যাই। আর তাছাড়া বাড়িতে থেকে করলে পড়াশোনার যে একটা আলাদা কমফোর্ট আছে, যে একটা যেভাবে প্রিপারেশানটা করা যায়, তো আমি মনে করি যে হোস্টেলে সেটা কখনোই অতটা ফুলফিল হওয়া সম্ভব নয়। সেজন্যই আমি ওয়েস্ট বেঙ্গলের আপাতত এখন অ্যাপারেন্টলি যেটা বেস্ট কলেজ শেষকে আমি সেখানেই করতে চাইছি। কি তোমার আগামী দিনে পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আগে এমবিবিএস কমপ্লিট করে তারপর আমি কার্ডিওলজি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে চাই। তো এবার নেক্সট পরীক্ষাটা ভালো হলে আমি বাইরের কলেজে, ভালো কলেজে, মানে জিপমার বা চণ্ডীগড় বা আমি এইমস থেকে এটা করতে চাই। কার্ডিওলজি মানে হৃদয়গত বিষয়। তো এই যে তুমি এত ভালো র্যাঙ্ক করেছো, বান্ধবীরা কি বলছে? সবাই কনগ্র্যাচুলেট করেছে, সবাই জানিয়েছে যাতে ভালোভাবে আরও পরে এগিয়ে যেতে পারি। সবাই কংগ্রেচুলেট করেছে? অনেক বান্ধবী? না না, 3-4 জন, বেশি না। আচ্ছা আচ্ছা, এই যে তুমি এসএসকেএম এ পড়াশোনা করবে, তুমি নিটে 12th হয়েছো, রাজ্যের মধ্যে প্রথম হয়েছো, তুমি এইচএসেও র্যাঙ্ক করেছিলে, কোনটা বেশি কঠিন ছিল? অবশ্যই নিটে যেহেতু সর্বভারতীয়, তো ব্যাপারটা একটু বেশি কঠিন ছিল। আর তাছাড়া নিট যেহেতু এন্ট্রান্স এক্সাম, তো কম্পিটিশানটা ওখানে অনেক বেশি ফোকাসড, তো সেই জন্য নিটটাই মনে করবো একটু বেশি ডিফিকাল্ট ছিল। তুমি কি পুরো প্রিপারেশনটাই নিটের জন্য নিয়েছিলে, নাকি এইচএসের জন্য আলাদা করে কোনো প্রিপারেশন ছিল? হ্যাঁ, মানে 90% প্রিপারেশানটা আমি নিটের জন্যই নিয়েছিলাম। এবার পরীক্ষার আগের 2 মাস থেকে আমি এইচএসের জন্য আলাদা করে প্রিপারেশান নেওয়া শুরু করি, তো সেই জন্য এইচএসটাতেও ভালো ফল করা গেছে। তো তুমি আপাতত মানে একেবারেই সম্পূর্ণভাবেই ফোকাস করছো যে তুমি কি কি নিয়ে আগামী দিনে পড়বে, কিন্তু আমরা, তুমি যেহেতু মানে অষ্টাদশ হবে খুব সম্প্রতি আমি শুনলাম, এবং ভোটের আবহ, তাই একটা প্রশ্ন না করে পাচ্ছি না যে তুমি যখন ভোট দেবে, প্রথমবার ভোট দেবে, কি বুঝছো চারদিকে? চারদিকের অবস্থা তো খুব একটা ভালো নয়, কিন্তু যেটা বুঝছি অবশ্যই যেটা করব যাতে দেশের এবং রাজ্যের উন্নতি হয়, আমি সে কথা ভেবেই করব। রাজ্যে পড়াশোনা করবে? হ্যাঁ। এই যে বলা হয় যে এখানকার ডাক্তাররা গ্রামে গিয়ে ডাক্তারি করেন না, ডাক্তারদের প্রতি প্রচুর অভিযোগ থাকে, বিশেষ করে রাজ্যের কলেজের, বিশেষ করে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে, তোমার কি মনে হয়? আমার মনে হয় যে ডাক্তারদের প্রতি যে অভিযোগ থাকে, আসলে ডাক্তারদেরও এখানে প্রচুর ওয়ার্কলোড পড়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে যে কলেজে অতগুলো পেশেন্ট দেখে তারপর আবার ইন্টার্নশিপে চলে যাওয়া, এবং তারপর বড় কথা হচ্ছে যে লোড বা প্রেশারটা থাকার কথা তার থেকে যেহেতু অনেক বেশি থাকে, তো প্রথম যারা জুনিয়র ডক্টর তাদের পক্ষে একটু অসুবিধে হয়ে যায় জিনিসটা হ্যান্ডেল করা। তো আমার মনে হয় যে আরও ভালো ট্রেনিং এবং ম্যান পাওয়ারটা ঠিকঠাক ডিস্ট্রিবিউট করলে এই প্রবলেমটা সমাধান হতে পারে। আচ্ছা, সম্প্রতি আমরা যেটা শুনছিলাম যে ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স, তুমি বিষয়টা কীভাবে দেখেছিলে? না, বিষয়টাকে আমি কীভাবে ভালো চোখে দেখিনি, কারণ বিষয়টা হচ্ছে যে অতি অল্প সময়ে ডাক্তারির মতো একটা বিশাল এবং গভীর জিনিস অতটা পড়ানো বা ঠিক করে শেখানো সম্ভব নয়, কারণ এখানে তো শুধু জিনিসটা পড়লে বা জানলেই হয় না, সেটার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশান আছে, তো প্র্যাকটিক্যাল পেশেন্টকে দেখে যে বোঝার ব্যাপারটা, তো সেই জিনিসটা তৈরি হতে সময় তো লাগবেই। রাজ্যে রয়েছো, রাজ্যে পড়াশোনা করেছো, রাজ্যের মেডিকেল কলেজ দেখেছো বহুবার, বহু খবরে দেখেছো, বহু কথা শুনেছো, কি নোশন রয়েছে মানে মাথার মধ্যে প্রথম দিন ক্লাসে যাওয়ার আগে কি ভাববে? প্রথম দিন ক্লাসে যাওয়ার আগে তো অবশ্যই লেকচার হল, লাইব্রেরি এবং প্র্যাকটিক্যাল রুমটা ঘুরে দেখার একটা ইচ্ছা আছে, এবং সিনিয়রদের সঙ্গে কমিউনিকেট করা, প্রফেসরদের সঙ্গে পরিচিত হওয়া, এবং নিজেদের ফার্স্ট ইয়ারের ব্যাচে এই যে বন্ধুদের সঙ্গে বা পরিচিত হওয়া বা নতুন লোকের সঙ্গে পরিচয় করার, এইগুলোই মাথায় চলছে। খুব অবভিয়াস একটা প্রশ্ন করছি, ভেবেছিলে নিটে এত ভালো র্যাঙ্ক হবে? না, এতটা ভালো র্যাঙ্ক হবে সেটা আশা করিনি, তবে যখন প্রভিশনাল আনসার কি বেরিয়ে গেল তখন বুঝলাম যে নাম্বার ভালোই এসেছে, তো তখন মোটামুটি 1 থেকে 50-এর মধ্যে হতে পারে সেইটা আশা করেছিলাম। মানে নিশ্চয়ই তোমার আগে থেকেই ভাবনা চিন্তা ছিল? হ্যাঁ, মানে রেজাল্টটা বেরিয়ে যাওয়ার পর অনেকটা শিওর হয়েছিলাম আর কি আনসার কি এরপরে। তো এরপর আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিছু বলবে?
হ্যাঁ, তাদের জন্য যেটা বলতে চাই যে যেমন তো সবাই বলে যে এনসিইআরটিটাই বাইবেল, কিন্তু সবাই এনসিইআরটি পড়লেও র্যাঙ্ক করতে পারে না। তার কারণটা হচ্ছে যে শুধু এনসিইআরটি পড়লেই হবে না, তার ভেতরে ছোটো ছোটো জিনিসগুলো আছে, যে কনসেপ্টগুলো আছে সেগুলো বুঝে পড়তে হবে। না হলে কিন্তু শুধুমাত্র এনসিইআরটি পড়ে বা মুখস্থ করেই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এবং অত্যাধিক বেশি না পড়ে এনসিইআরটির ওপর ফোকাস করলেই ভালো হয় বলে আমি মনে করি। সায়ন প্রধানের সঙ্গে আমরা কথা বলছিলাম, যিনি কৃতি ছাত্র, রাজ্যে তিনি প্রথম হয়েছেন সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় এবং তার লক্ষ্য ডাক্তারি, এবং তিনি রাজ্যে থেকেই রাজ্যের মেডিকেল কলেজেই পড়াশোনা করতে চান এবং আগামী দিনে রাজ্যের মানুষের জন্যই কাজ করতে চান। ক্যামেরায় সৌরভের সঙ্গে প্রচেতা, আনন্দবাজার অনলাইন।